ডক্টর ইউনূস উনি যদি আসলে এই সরকারের প্রধান না থাকতেন, আমার কেমন জানি ধারণা হচ্ছে যে এই সরকার আসলে এতদিন সাস্টেইন করতো কিনা। আমি আরিফুল ইসলাম তালুকদার আপনার কাছে আসি। দেশ অনেক দিক থেকে 16 বছর, যেটা ববি হাজ্জাজ বললেন, যে ভালোর পথে এগোচ্ছে। মুশকিল যদি তৈরি হয়, যে মুশকিল কোনো পথে আমরা যাচ্ছি, সেটা কোন দিক থেকে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে চ্যানেলের যত দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার আলোচক, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ জনাব ববি হাজ্জাজ ভাইকে। যেমনটি আপনি বলছেন যে মুশকিল আসলে এখন কোন দিকে যাচ্ছে দেশ, কিভাবে এই দেশের ভবিষ্যৎ বা রাজনৈতিক যে প্রেক্ষাপট এগুলো কীভাবে রচিত হবে, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে বা এটা রিপ্লাই দেওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস স্মরণ করেই দিতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো স্বাভাবিক পরিবর্তনের মাধ্যমে আসে নাই। আপনি বলতে পারেন যে 71-এ যেমন একটা যুদ্ধ হয়েছে, এটাকে 71-এর মতো পুরোপুরি যদি আপনি তুলনা নাও করেন, কিন্তু ক্ষেত্রবিশেষে কিছু কিছু আঙ্গিকে এটা তার চেয়ে কমও না। আমাদের যে 17 বছরের যে জুলুম নির্যাতন, আমরা পাকিস্তান আমল 47 থেকে 71 24 বছরের নির্যাতনের শিকার হয়েছি, আর এই সময়টা আমরা মিনিমাম 17 বছরের নির্যাতনের শিকার হয়েছে। আপনি বড়জোর আপনার 3 এবং 4 7 বছর কম আপনি বলতে পারেন যে চিত্রটা আমরা দেখেছি। প্রত্যেকটা জায়গায় আমরা বৈষম্য দেখেছি, ভোটাধিকার আমরা দেখিনি। অর্থাৎ পাকিস্তান আমলে আমাদের এই পূর্ব পাকিস্তান যা যা বৈষম্যের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে এবং যে ধরনের আপনার অসঙ্গতিমূলক রাষ্ট্রীয় আচরণের শিকার হয়েছে, সেম জিনিসগুলোই কিন্তু গত 17 বছর ধরে আমরা ফেস করে যাচ্ছি। তো এই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এটি কোনো আসলে সাধারণ পরিবর্তনের সরকার নয়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেকগুলো চাওয়া ছিল এবং অনেকগুলো বিষয় ছিল, কিন্তু আপনাকে একটা জিনিস দেখতে হবে। আমি এই কথাটা বলাটা খুব কঠিন, কিন্তু বলতেই হচ্ছে যে ডক্টর ইউনূস উনি যদি আসলে এই সরকারের প্রধান না থাকতেন, আমার কেমন জানি ধারণা হচ্ছে যে এই সরকার আসলে এতদিন সাস্টেইন করতো কিনা। আমরা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যারা জুলাই যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এবং জেল জুলুম খেটেছে, তারা কিন্তু জানে না যে উপদেষ্টা মণ্ডলী আসলে কিভাবে সিলেক্ট হয়েছে, কিভাবে কোন ক্রাইটেরিয়ায় উপদেষ্টা নিয়োগ হয়েছে, এটা কিন্তু জুলাই যোদ্ধারা জানে না। আমাদের গর্বিত 3 জন ছাত্র উপদেষ্টা আছে, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের জায়গা থেকে, অর্থাৎ তারা তো চেতনাটাকে ধারণ করে, স্পিরিটটা ধারণ করে, কিন্তু বাকি যে 17 জন আছে, আমার প্রশ্ন তারা কি জুলাইয়ের চেতনাটা কি ধারণ করে, স্পিরিটটা কি ধারণ করে? এখন তার যদি আজকে একটা সন্তান মারা যেত, তার যদি স্ত্রী ধর্ষণের শিকার হতো, তার যদি যে বিষয়গুলো জুলাই যোদ্ধাদের উপর হয়েছে তার পরিবারে যদি সেম ঘটনা ঘটতো, তখন তার ফিল হইতো যে কি করা উচিত। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলি যে আমাদের ইন্টারিম সরকারের যে ব্যাপারটা, রাজনীতির যদি সত্যিকার অর্থে আমরা জুলাইয়ের যে চেতনা, এই চেতনাটাকে যদি এস্টাবলিশ করতে চাই এবং সত্যিকার অর্থেই বাংলাদেশকে নতুন একটা জীবন দিতে চাই, আমার মনে হয় এই উপদেষ্টা যে পরিষদ, এটাকে কিছুটা হলেও এই যে ইন্টারিম সরকার এটা পুনর্গঠন করাটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে এই মুহূর্তে আসলে।